গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, সমস্ত কিছু কাজকর্ম করলাম, হাঁপিয়ে গেলাম। তো একটা চাদর ছিল সেটা ধুয়ে দিলাম, আর মায়ের একটা সোয়েটার ছিল সেটা ধুয়ে দিলাম, আর ওই মুগ্ধর জামা কাপড়গুলো। তো হয়ে গেল সমস্ত কিছু কাজকর্ম। এখন হচ্ছে আমি চলে যাব ঘরে। মোবাইলে এক ফোঁটা না চার্জ নেই, যদি সারাদিন আর মোবাইল চার্জ দেওয়া হয়ই না, আর ওর জন্য একদম চার্জ কত 30 না কত হয়ে আছে। এখন দিয়ে চার্জে দিব, কারণ একটু পরে থেকে আবার লাগবে। তো ওই জন্য এখন চার্জে দিয়ে দিব। এখন বেশি বাজে না, বাজে হচ্ছে 7:20, না 7:30 বাজছে, 7:20 বলছি, 7:30 বাজছে। তো এখন গিয়ে চা খাবো, আর মুখ টুক ধুয়ে তো ওই যে মাঝিরা আর এসে ভিজে রেখেছে, খেয়ে তারপরে হাত মুখ ধুয়ে ওই জিরা জল এটা খেয়েই তারপরে কাজ শুরু করেছিলাম। ওই উঠান টুঠান ঝাড়ু টাড়ু দিলাম, সমস্ত কিছু করলাম, করে টোরে তারপরে এই যে আসলাম তোমাদের সাথে কথা বলতে, হচ্ছে কথা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। এখন কিন্তু ভালো গরম পড়েছে, সকালবেলার থেকে ভালোই গরম লাগে। দুপুরবেলা তো থাকা যায় না, খুব গরম লাগে। কিন্তু এই 3টা 3:30 এরকম হবে, 3টা না 4টা 4:30 এরকম হবে, তারপর থেকে একটু হালকা হালকা ঠান্ডা লাগে। সন্ধ্যার পরে ভালোই ঠান্ডা লাগে। মাঝে মাঝে এখন কী বলো তো, মাঝে মাঝে গরম লাগে, মাঝে মাঝে ঠান্ডা লাগে। এই যে এই ঠান্ডা গরমে শুনছি এখন অনেকের জ্বর আসছে। ওই যে গতকাল ফোন করেছিলাম মামিকে, ওই যে যে মাসির কথা বলেছিলাম, তো বলেছিলাম কি না তোমাদেরকে মনে নেই, কলকাতা গিয়েছিল, কলকাতা নিয়ে গেছে। তো আজকে নাকি ডাক্তার আছে, তো দেখা যাক কী হয়। কারণ এদিককার কী হয়, এদিকে একটা রিপোর্ট আসে, ঠিক আছে, ওটা হয়ে অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে বলে দেয়। এখন বাইরে নিয়ে গেলে কি হয়, সেটা হচ্ছে অন্যরকম হয়, দেখা গেল কিছুই নেই। তো ওই জন্য বাইরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখা যাক আজকে ডাক্তার কী বলে। একটা কমেন্টের উত্তর আমি দিব বলতেই ভুলে যাই আর কি, ভাবি যখন ভিডিও শেষ করা হয়ে যায় তারপরে মনে পড়ে। কথাটা হচ্ছে যেটা অনেক দিন আগে, এই যে লাটাগুড়িতে যে গেলাম, এই যে কিছুদিন আগে আর কি, তখন বলেছিলে যে একজন কমেন্টে বলেছিলে যে রিয়া তোমার বাবা কোথায় ছিল, বাবাকে তো দেখালে না। আসল কথা, আমার বাবা এখন লাটাগুড়িতে থাকে না, বাবা হচ্ছে এখন আসামে থাকে। এর আগে মনে হয় আগে ভিডিওতে বলেছিলাম, বাবা আসামে হচ্ছে বঙ্গাইগাঁওতে পিসি যেখানে থাকে, ছোটো পিসি, ওই আশেপাশে কোথাও আর কি কাজ করে আর কি ওখানে। তো ওখানেই বাবা চলে গেছে। তো আসে মাসে মাসে, মাসে একবার করে মনে হয় আসে, হচ্ছে কথা। তো আমরা যখন গিয়েছিলাম তখন বাবা ছিল না, ওই জন্য দেখাতেই পারিনি। তো যাকে চলো, একটা কথা বলতে বলতে অনেক কথা হয়ে গেল, যাই এখন। এটা হচ্ছে টুনির জন্য, আর বিকির চা, আমার চা। না, মাকে বলবা টুকরা করে কাটে দিতে টিফিন বাটি মধ্যে। হ্যাঁ দেখো, আজ অনেক দিন পর মুসুর ডাল, দিয়ে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। বাড়ি থেকে মাছ নেবো, ছোট ছোট পিসই করো, বেশি বড় পিস করো না। হ্যাঁ ওটা 2টা করে দাও, থাক, অনেকদিন পর নিচ্ছি না। মাছ কি সলিড হলো, ডিমটা গরম ভাত, আর এটা কটা 4টা করো, বেশি পাতলা হয়ে যাবে না তো। বাম্পার মাছ হলে বাম্পার দুইটি। তো এই যে মাছ নিয়ে নিয়েছি, মানে বিকি আর বিকির বাবার জন্য নিয়েছি রুই, আর আমার আর রিয়ার জন্য নিয়েছি ফলি। 4 পিস ফলি হয়েছে, আর 4 পিস না 5 পিস রুই হয়েছে। তো চলো। তো এটা হচ্ছে ভাইয়ের কাজল, কাল রাতে পেরেছিলাম, এই যে স্নান করানো হলো, মানে ওর জেম্মা আজকে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিল, আর ওর মা এখন খাইয়ে দিচ্ছে, ঘুমোবে, পুরো ঘুম পেয়ে গেছে। আর স্নানের টাইম ওভার হয়ে গেছে, সেই ছেলের কি কান্না, জল দেখে আর কান্না, জল দেখে আর কান্না। তো এইদিকে হচ্ছে ওর জেম্মা আবার ওর দিদিভাইকে স্কুলে দিয়ে আসবে টুনিকে, সময়ও পাচ্ছে না। পরে ওই যে দিয়ে এসে ওকে এই যে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিল। চলো কাজলটা গুলে নেই, এই যে তেল দিয়ে গুলে দেব, চোখে তো দেবে না, শুধু কপালে দেবে আর পায়ের তালুতে দেবে, ওই জন্য তেল দিয়ে গুলে দেই। শুভ সকাল আমার প্রিয় পরিবার, 11টা বাজে এখন, ওই জন্য শুভ সকাল বললাম আর কি। তো যাই হোক,
আশা করি সকলে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তো কদিন ধরেই বিকি আমাকে টাকা দিয়ে রেখেছে ওই ওর ছেলের হচ্ছে বাথটব নেওয়ার জন্য। তো দেখি যাই বাজারে, সকালে হয়েছে, তোমাদের দেখানো হয়নি আজকে, মানে অনেক চাপের মধ্যে ছিলাম, মানে সকালবেলা উঠেই আর কি তাড়াহুড়ো করে ডাল বসিয়ে দিয়েছি, চা ডাল ভাত আর হচ্ছে আলু ভাজা এগুলো করে ওদেরকে ভাত দিলাম। আর মাছ বাজারে যাব, আর বাজারে যাওয়ার টাইম হয় নাই, বাড়ির থেকে মাছ রাখলাম, মাছ এখনও ধোয়া হয় নাই, মাছ এমনি রেখে দিয়েছি, ওদের ডাল আলু ভাজা দিয়ে ভাত দিয়েছি রিয়াকে আর রিয়ার বাবাকে, আর আমি খাইনি, যা বাজার থেকে এসে তারপরে খাবো। তো ডাল হয়েছে, টেনশন নাই, বিকিকে মাছ ভেজে দিলেই ওর ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো অনেক দিন পর আজকে মাছ রেখেছি, মাংস আনতে চেয়েছিলাম, তো রিয়া বলল মা এতদিন ধরে নিরামিষ খাওয়া, ফট করে মাংস এনো না, মাছ নিও। তো ওই বাড়ির উপর থেকে মাছ নিয়েছি, আমার আর রিয়ার জন্য ফলি মাছ নিয়েছি, আর রিয়াও ভালোবাসে আমিও ভালোবাসি ফলি মাছটা। আর ওই বিকির বাবার জন্য হচ্ছে রুই মাছ রেখেছি। তো ওরা তো কাটা মাছ অত পছন্দ করে না, ওই জন্য ওদের জন্য রুই মাছ রেখেছি, আমাদের জন্য ফলি মাছ। তো যাচ্ছি বাজারে, দেখি একটু যদি বেগুন পাই মাছের ঝোলের জন্য, আর একটু ডালের বড়ি নেব, আর ওই বাথটব নেব, এই জন্য যাচ্ছি বাজারে। আর হচ্ছে বাদবাকি কথা বাড়িতে এসে আমি বলছি। চলো, তোমরা যে কমেন্ট করেছো, হ্যাঁ একজন বলেছো সামুদ্রিক নুন, সেটা কোনটা একটু জানতে পারলে ভালো হতো আর কি। তো চলো, বাদবাকি কথা পরে বলছি এসে। চলো, বাজারে ঢুকে পড়েছি, বাজার একদম ফাঁকা আজকে, রোদ উঠেছে কড়া, একদম ফাঁকা, দেখো বাজার একদম ফাঁকা, অনেকে এবার দেয় না তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাপটা বুঝে নিবা, হ্যাঁ প্যাকেট থেকে বের করবো না, কেন বলতেছি একটা প্যাকেট থেকে বের করে না, আমার প্যাকেটে ঢুকানো যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই যে এটা নিয়ে নিলাম, দেখি ওকে আমি বলে নিলাম, ও আমার ছেলের বিকির বন্ধু আর কি, তো যদি ছোট বড় হয় কিছু তো তাহলে পরে পাল্টিয়ে নেবো আর কি, এটাই বলে নিলাম আর কি। তো চলো, তো এই কুলটা আমার জন্য নিয়ে নিলাম 220 টাকা দিয়ে, আর এই কুলটা আমার প্রিয়। ওই জিজ্ঞাসা করছে ইউটিউব থেকে টাকা পেলে, ইউটিউব থেকে পাই, টাকাও পাই জিনিসও পাই। গেল পরশুদিন একজন এসে অনেক জিনিস দিয়ে গেছে আমার নাতিকে। তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 12:10, সেই সকালবেলা কথা বলেছিলাম, তারপরে তার কোনো কথা টথা হয়নি, মুখ ধোয়াবার, তারপরে পটি করেছিল, তারপরে সেই জামা কাপড়গুলো ধুলাম, মা দিদি মিলে দুজন মিলে স্নান করালো, সেগুলো হ্যাঁ সব কিছু ইসে টিসে করলাম, করে টোরে এসে স্নান করিয়ে দিল, তারপরে গেঞ্জি টেঞ্জি পরিয়ে দিলাম, আর ক্রিম টিম মাখাতে পারিনি, খুব ঘুম পেয়ে গেছে, খাওয়াই দিলাম, খেতে খেতে মানে জেদ উঠলো, তারপরে আবার ঘুম পাড়িয়ে দিলাম, আবার হিসু করলো, সেটাকে চেঞ্জ করতে গিয়ে আবার সেই চিল্লানো, এই করতে করতে ঘুমালো। তো যাকে তারপরে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, মা তো এদিকে নেই, মা তো তোমাদেরকে বলেইছে ভিডিওতে। তো এদিকে সকালে বাসন টাসন এগুলো আছে, চায়ের বাসন টাসন, তো চলো সেগুলো মেজে নিই, মা আসুক, মা না আসলে তো সামনে ঢুকতে পারবো না। ওদিকে এখন সবাই কাজে ব্যস্ত, কাকিমণিও কাজ করছে, রান্নাবাড়ি করছে, দিদিও রান্নাবাড়ি করছে, আবার টুনির স্কুল ছুটি হবে 3টার সময়, তাড়াতাড়ি করতে হবে। তো ওই জন্য ঘুমিয়ে আছে যেহেতু ফটাফট কাজগুলো করিনি, আবার ওর জামা কাপড়গুলো উল্টে পাল্টে করে দিতে লাগবে। ভালোই রোদ উঠেছে, প্রায় শুকিয়ে গেছে, যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই, ও ঘুমিয়ে আছে তো, চলো নাহলে আবার উঠে যাবে বেশিক্ষণ কথা বললে। তো ওই যে টুকটাক বাজার করলাম, আর হচ্ছে বাজারের মধ্যে যায়ের সঙ্গে দেখা, ওরও বাজার হয়ে গেছে আমারও হয়ে গেছে, ওই একসঙ্গে যাচ্ছি আর কি, চলো একসঙ্গে হেঁটে হেঁটে যাই আর কি।
তো চলো, বাড়িতে তো সবজিওয়ালা আজকে আসে নাই, এই যে বাজার থেকে এনেছি। এটা হচ্ছে এই যে বেগুনের সঙ্গে এটা দিয়ে 250 হয়েছে। আর 250 কুল এনেছি, এই কুলটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। আর এই যে আলু এনেছি, আর এনেছি ডালের বড়ি। তো যে সিমটা আনতে চাইলাম, দেখি একদম মানে বাড়তি হয়ে গেছে সিমগুলো, তো ভালো লাগবে না আর কি। নলডক সিমের জন্য গিয়েছিলাম, তো সিমগুলো না একদম বাড়তি হয়ে গেছে, ওই জন্য আর নেই ভালো লাগবে না ওটা খেতে। যদিও বা ওই সিমটার টাইম শেষ হয়ে এসেছে, হ্যাঁ ওরকমই হবে এখন, পাকা পাকা ওরকমই হবে। আর একজন দিদি ভাই বলেছো, নামটা আমি ভুলে গেছি, যে বুঠিদা ওটা এইভাবে রাখতে না, শুয়ে রাখতে। তো আমার জায়গা কম, এই শোকেসের নিচে রাখবো, তো শোকেসের নিচে অনেক জিনিস আছে, হ্যাঁ ওটার নিচেও অনেক জিনিস ঢুকানো থাকে, এই জন্য আর কি রাখতে অসুবিধা হয়। তবু দেখবো কষ্ট করে কিছু জিনিস সরিয়ে যদি রাখা যায়। সরিয়েছি 1-2 জিনিস, তো ওই যে রেখে দিলাম। আর একজন বলেছ, ওরও নাম আমি ভুলে গেছি, তো যাই হোক ভুলে গেছি নামটা। তুমি বলেছো সকালে স্নান করে পুজো দিয়ে নিতে, ওটাই তো হয় না মা, ওটাই হয় না। হ্যাঁ অনেক চেষ্টা করি, উঠতে পারি না না সকালে। আর সকালে ও উঠে সব ঘর টর ঝাড়ু টাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, বাসন মাজা, বাচ্চার জল গরম করা, এগুলো বাচ্চার কাপড় চোপড় ধোয়া, এগুলো করে, তো সময় হয়ে ওঠে না। এই করতে করতে বেলা হয়ে যায়, আমি উঠে খাওয়ার সকালের টিফিনের জোগাড় করি, তারপরে রান্না বসিয়ে দেই, এই করে আর হয় না। তবে বলেছে যখন চেষ্টা করব, কষ্ট হবে উঠতে, কিন্তু সকালবেলা এই আর কি। তো চলো লাইনটা দিয়ে নেই, অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো সবজিটা কেটে মাছটা ভেজে তরকারি বসিয়ে দেই। টেনশন নাই, ওইদিকে হচ্ছে ডাল আছে, মুসুরির ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম। তো এই আলু ভাজা ডাল আছে, অল্পই আছে আলু ভাজা, তাড়াহুড়ো করেছি কর্তামশাই আর রিয়ার জন্য, আমার জন্য। তো আমি এখনও খাই নাই, আলু ভাজা আছে, ওটা বিকিকে মাছ ভেজে ডাল দিয়ে দেবো। বাজারে একটু দেরি হলো, তো এই আর কি। তো এসে এখন এই যে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই আমাদের জন্য। তো চলো সবজিটা কেটে নিই। আমি আস্তে আস্তে রিয়া সকালে চায়ের বাসন টাসন, ভাত খাওয়ার বাসন যা ছিল ওগুলো সব মেজে ঘষে নিয়েছে, ঘরও মুছে নিয়েছে। আর ভাই তো ওদিকে ঘুমিয়েছে, এখনও ওঠে নাই। তো এই মাসে দেখা যাক কি হয়, আবার টাইম মতো হয়ে এসেছে। এরকম রক্তক্ষরণ হলে তো শরীরটা একটু দুর্বল হয়েই যায়, এই আর কি। তো চলো, তো এখানে হচ্ছে আলু, বেগুন আর ফুলকপি, 3 তরকারি হয়েছে। সেদিন এই যে ফুলকপি একটুখানি টুকরো রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এই যে একটা শিম দিয়ে দিয়েছি দিদিভাই, 4 তরকারি হয়ে গেছে এই যে। তো চলো, সবজি অনেকটাই নিয়ে নিয়েছি, কেননা ভালো লাগবে অনেক দিন পরে মাছ খাওয়া না, সবজিও ভালো লাগবে খেতে। তো এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এই যে পলি মাছ এখানে, আর রুই মাছের মধ্যে একটু ডিম ছিল, 3 টুকরো হয়েছে। আর এটা এই যে ফোপড়া না কি বলে এটাকে, ওটা। তো চলো মাছটা তুলে নিয়ে আবার এগুলো বসিয়ে দিই। এখানে মাছের জন্য বসিয়ে দিয়েছে আলু, বেগুন, ফুলকপি। আর এই যে সকালে আলু ভাজা করেছিলাম, দুটোর জন্য রেখে দিয়েছি এই যে। আর এখানে ডালের বড়ি আর মাছের ডিম ভেজে নিয়েছি। চলো করে নিই, রুটি এসে পড়েছে। হয়ে গেছে আমার মাছের ঝোল। একটুখানি নুন লাগবে মনে হয়, সামান্য ফেনা উঠেছে, তো একটু নুন দিয়ে দেব। চলো অফ করে দেই। আর বিকির জন্য এখানে রেখে দিয়েছি, ডাল দিয়ে খাবে ও, 1 পিস মাছ ভাজা, আলু ভাজা, এই যে ডালের বড়ি ভাজা, কেননা ঝোল গরম গরম খাবে না। আর ঝোলটা মাছের অত পছন্দ করে না, ভাজাই বেশি পছন্দ করে। আর এখানে রেখে দিয়েছি ডালের বড়ি আর এই যে মাছের ডিম ভাজা, ওকে এখন ডাল দিয়ে খেতে দিয়ে দিব। তো এই যে আমার মাছের ঝোল। তো অনেক দিন ধরেই মাছের ঝোল খাবার ইচ্ছা ছিল, শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ডালের বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে, মানে এরকম আর কি ইচ্ছা ছিল। তো আজকে সব কিছুই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, বেগুন দিয়েছি, ফুলকপি দিয়েছি, শিম দিয়েছি, ডালের বড়ি দিয়েছি, ফুলকপি দিয়েছি,
এই হচ্ছে কথা, সব একবারে খাবো। টমেটো দিয়েছি। তো চলো, রিয়ার পুজো হয়ে গেছে, ওই যে পুজো টুজো দিয়ে সব বাসন মেজে রাখছে। তো এটা হচ্ছে আমার ভাত আর এটা হচ্ছে রিয়ার ভাত। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে এই 6:05 হবে, দেখি, হ্যাঁ না পাক্কা 6টা বাজছে। তো কি বলে, ঘরটা ঝাড় দিয়ে, ঘর ঝাড় দেওয়া দিয়েছি অনেকক্ষণ আগে। তোমরা এক মাসিমণি কমেন্টে বলেছিলে যে রিয়া বিকালবেলা ঘর ঝাড় দিবে, তো তারপর থেকে গতকালও দিয়েছি, আজকেও দিলাম। তো ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এই যে মুখের জন্য জল ফুটাতে চলে এসেছি। জল না, জলও ফুটাবো, তার আগে যে বোতল ফুটিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে একটু পরে চা খাবো, কারণ আজকে খাওয়া দাওয়া করতে মেলা দেরি হয়ে গেছে। তো ওই জন্য একটু পরে চা করবো, বিকি আসুক একবারে, তারপরে চা করবো। নইলে বিকি অন্যদিন কী করি, আগে আমরা চা খেয়ে নিই, তারপরে বিকি আসলে বিকিকে করে দিই। আজকে আর করবো না, আজকে সবাই দেরি করেই ভাত খেয়েছি। প্রথমে বাবা খেলো, তারপরে হচ্ছে মা খেলো, তারপরে আমি খেলাম। তো হচ্ছে ব্যাপার। তো চলো বোতল ফুটিয়ে জলটা বসিয়ে দিই। এই যে দেখো বোতল ফুটানো হয়ে গেছে, নিবেই দিব, তারপরে জল ফুটিয়ে নিব। কি এত জোরে হাসি বন্ধ হয়ে গেল। হাট, হাট, হাট। মোবাইল ধরলে হাসি বন্ধ। দিদিরা যে গিয়েছিল ওই যে জলপেশে, এই যে তাতানের জন্য নিয়ে এসেছে, একটা খেলনা নিয়ে এসেছে, কিন্তু বেশি কিছু আনতে পারি না, এটা দিদি বলবে। দিদি অনেক কিছু মানে কিছু আনতে পারি নাই। যাওয়ার সময় 3 থেকে বাসে উঠতেছিলাম, ওই সময় আমার পার্সটাকে ব্যাগ চেন খুলে পার্সটা নিয়ে নিছে। আমি তো আর তখন বুঝতে পারি নাই যে পার্স নেই। আমি ফুলবাড়ি ছাড়িয়ে চলে গেছি, এবার কন্ট্রাক্টরকে টাকা দিব, তখন তুমি শব্দ করিস না টুনি। পার্স নেই। এবার পার্স নেই, তারপরে তো সাথে মারা ছিল, দিদিরা ছিল, এখন বলতেছে চল বেরোচ্ছি যখন ঘুরে আসি। তারপরে তো যে মারাই সবকিছু করছে টলছে, ওই মাই কিনে দিচ্ছে ওটা, ওই নিয়ে গিয়ে তাতানকে দিই, তাতানটাই নিয়ে আসলাম। ওই ইয়েটা নামাও, জামাটা আমি নামাও তো। আশা করে গেলাম, কিচ্ছু করতে পারিনি। কত টাকা ছিল বাসে? টাকা ছিল 4,500 টাকা। 4,500 টাকা বৌদির মানি ব্যাগ থেকে চুরি হয়েছে। আর বৌদি বুঝতেও পেরেছে যে মানে না, ব্যাগটা যে আমার যে কেউ ধরে টান দিল আমি বুঝতে পারলাম না। যখন বাসে মানে উঠতেছি না, প্রচন্ড ভিড়, জলপেশির জন্য সবাই প্রত্যেকটা বাসেই ভিড়। আর সব বাস তো হলে তোমার ময়নাগুড়ি অবধি যাচ্ছিল, তো আমরা তো ডাইরেক্ট জলপেশে নামবো, তো জলপেশির বাসে উঠছে, ডাইরেক্ট জলপেশি নামবো। জামাটা নামায় দে তো। ও তো ওই যে ওখানটায় মানে বাসে উঠলাম, পেছনে লাইনের মতন, তো একজন একজনকে তুলেছে, তো আমি উঠার আগে আমার আগে আমি বাচ্চাগুলোকে উঠাচ্ছি, আগে মা মাইমা উঠছে, উঠার পরে দিদি উঠলো, তো মোটা সোটা না, বললাম তুই ওর, আমি পেছনে আছি। তারপরে মিষ্টুকে উঠালাম, নিকিকে উঠালাম, তারপরে দিদি 2 মেয়েকে উঠালাম। ওই সময় আমার ব্যাগটা প্রথমে বের করেছে, তখন বুঝি নাই, কিন্তু যখন আমি মানে ব্যাগের চেনটা ধরে টান মারছে, তখন বুঝতে পারছি ব্যাগটা কেউ টান দিল। আমি আবার পেছন ঘুরে করে দেখছি, তারপরে দেখি চেন বন্ধ। তারপরে তার বুঝি নাই যে আমার মানি ব্যাগ নিয়ে গেছে না। ফুলবাড়ি পার হয়ে গেলাম, তারপরে কন্ট্রাক্টরকে টাকা দেবো, কন্ট্রাক্টর এসে বলছে ভাড়াটা দেন। তাই আমি বললাম কি দাঁড়াও আমি দিই, আর সবাই দাঁড়ানো, তো কেউ সিট পাইনি। তাই কি দাঁড়াও, আমার হাতের সামনেই আছে, আমি আগে দিয়ে দিই 500 টাকার নোটটা, ভাবছিলাম দিব। ও মা, দেখি একটু ব্যাগের মধ্যে পার্স নেই, পুরো পার্স সুদ্ধা চুরি করে নিয়েছে। কি আর করা যাবে, এখন হয়ে গেছে, চোখ ধরাও পড়তে পারবে না। তাই তো এখন নিয়ে নিছে, কিছু করার নেই। তাও অনেক আশা করে যাচ্ছিলাম না। ঠিক আছে, ভগবান নিছে, ভগবানই আবার ফিরাই দিবে, এটা মনে করো ভগবানের ইচ্ছা। হ্যাঁ,
তাই না কিছু বাবা? আনতে পারি নাই, চাতানের জন্য কিছু আনতে পারি নাই। বলে আনছো তো যে টাট্টু ওটা ফাটু। ওটা তো ছোট দিদুন, ওই দিদুন কিনে দিছে না। বলে ঠিক আছে তুমি আবার পরে এনে দিও। জেম্মা তো কিছু আনতে পারে নাই। জেম্মা পরে আমি এনে তো আর দিবে। মেলায় ঘুরি নাই, আমার কি আর মেলায় হ্যাঁ। ঘুরতে ইচ্ছে করে? তাও তো বাড়িতে ফোন করা হলো, বাবাকে ফোন করলাম, মনের মধ্যে ওইটাই চলতেছে। ফোন করে বললাম তাও বিছনার উপরে তুমি কি দেখো। ব্যাপার তারা আমার কি? পরিষ্কার কি? মুখে আছে। এদিকে- আমি এদিকে ঘুরে বললাম গল্প করবি না, আমি তুই? যখন যাই আমি পয়সাগুলো আবার গুনলাম, গোনার পরে দেখি 17টা 100 টাকা নোট, তোমার 50 টাকা নোট ছিল 6টা, না আর হলো কি ব্যাপার? 500 টাকা নোট ছিল 5টা, 500 টাকা নোট। আর এমনি তো খুচরা খুচরা 10 টাকা, খুচরি 20 ছিল। টাকা, 5 টাকা ওগুলো আলাদা। হুম। আর এক জায়গায় যাবো, সবাই মিলে যাচ্ছি, তো ভাবছি না নিয়ে যাই, না ওইটাই লাগলে না, তো নিয়ে ফিরত আসবো। তো আসবে আবার কি। হ্যাঁ, কারণ রাস্তাঘাটের ব্যাপার, দুটা বাচ্চা নিয়ে যাবো, কে জানে এরকম হবে। হ্যাঁ। ও হ্যাঁ। কাজে ব্যস্ত। আউ, ওকে এরকম করতে দিলে ও খুব খুশি। রে, কালকে বৌদিকে মানে এরকম করতে করতে হাঁপায় দিছে। এও হাঁপায় গেছে, তাড়াতাড়ি ঘুমায় পড়ছে। নাচুনি নাচুনি, তো নাচুনি বাবা। বাবা বলে দাও, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আওয়াজটা খুব কটকট করতেছে। আওয়াজ